শিল্পাঞ্চলের সেরা 5টি খবর নিয়ে আমি প্রিয়াঙ্কা আপনাদের সামনে। সোমবার সকালে দুর্গাপুরে বিধাননগরের সেন্টোস ক্লাবের মাঠে প্রাতঃভ্রমণ সারতে আসেন দিলীপ ঘোষ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, উত্তরবঙ্গের ভোটের প্রস্তুতিতেই ঝড় উঠেছে, তাই কালবৈশাখীর ঝড়ে তাণ্ডব হয়ে গেছে সব। রবিবার পশ্চিম বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের সামনেই শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রসঙ্গে দিলীপ ঘোষের প্রতিক্রিয়া গানের সুরে, বাজকে রেনা রে বাবা। গোপন সূত্রে খবর পেয়ে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ড থেকে মাদক পাচারকারী 2 যুবককে গ্রেপ্তার করেছে কোকোভেন থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় 500 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 12.5 লক্ষ টাকা। জানা গিয়েছে, নদিয়ার বাসিন্দা 2 যুবক নাম মোহাম্মদ শেখ, বয়স 20 বছর, ও আসাবাদ্দিন মল্লিক, বয়স 26 বছর। 2 ধৃতকে 10 দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। পলাশডিহা অঞ্চলের দুর্গাপুর ইস্পাত কারখানার বর্ধিতকরণ প্রকল্পের কাজ চলছে। সেখানে দীর্ঘ কয়েক মাস ধরে বস্তি উচ্ছেদের উদ্দেশ্যে দুর্গাপুর ইস্পাত কারখানা ইতিমধ্যেই নোটিশ জারি করেছে। এর জন্য এলাকার বাসিন্দারা তীব্র আন্দোলন করেছেন। চা চক্রে যোগ দিতে এসে দিলীপ ঘোষকে এলাকার বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়তে হয়। এলাকার মহিলারা বস্তি উচ্ছেদের বিক্ষোভে প্রাক্তন সাংসদকে পেয়ে ক্ষোভ উগরে দেন। জবাব দিন দিলীপ ঘোষ। স্কুলে মাশরুম চাষ, আর সেই মাশরুমের সবজি দুপুরের মিড ডে মিলে খাবারের পাতে দেওয়া হয় সপ্তাহে 2 দিন। আসানসোলের চিত্তরঞ্জনে পূর্ব আমলাদহি 6 পল্লী নিম্ন বুনিয়াদী বিদ্যালয়। রানীগঞ্জের পাঞ্জাবি মোড়ে ব্যবসায়ী সোমনাথ ধীবর ও অর্জুন প্রতাপ নামে 2 ব্যবসায়ী 2টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। রবিবার রাত্রে 9:30 নাগাদ বিধ্বংসী অগ্নিকাণ্ড ঘটনা বলে জানা যায়। কী কারণে আগুন লাগলো তা এখনও জানা যায়নি। ব্যবসায়ীরা জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই। শিল্পাঞ্চলের সেরা 5টি খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার স্ক্রিনে। খবর বাংলা, খবরের খবরদারি।